শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদে চলে এসেছি। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর দেখো নিচে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর বাবুসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওকে আর ডাকলাম না। আমি একবারে স্নান করে ফ্রেশ হয়ে বাবুসোনাকে ডেকে তারপরে ওকে রেডি করাবো। তো তারপর দেখো আমাদের স্নান হয়ে যাওয়ার পরে কিন্তু বাবুসোনাকে রেডি করিয়ে দিয়েছি, ওকেও স্নান করিয়ে দিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব। ঈশার সোনা ওর বাবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে আর দরজাটার পিছনে দেখো ধাক্কা লেগে গেছে, তাই ওর ব্যথা লেগে গেছে। তো দেখো বাড়ি যাওয়ার সময় আমি একটু দেখিয়ে দিলাম যে বাড়িতে ভাড়া থাকি। তো মনটা একটু খারাপ করছে, আবার কতদিন পরে আসবো ঠিক নেই। প্রায় 7 মাস পরে কিন্তু আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। খুব আনন্দ লাগছে, কিন্তু একটু মনটা খারাপও লাগছে, তোমাদের দাদাভাইকে ছেড়ে যাচ্ছি। তো ও শুধু রাখতেই যাচ্ছে, তারপরে কিন্তু আমাকে রেখে ও চলে আসবে, কারণ ওর ডিউটি আছে। আর দেখো বাবুসোনাকে সামনে বসিয়ে নিয়েছি, আর বাবুসোনা তো একটা গাড়ি নিয়েই বসে পড়েছে, কারণ ও হাতে একটা গাড়ি না দিলে ও চুপচাপ বসে থাকবেও না, সেই কারণে গাড়িটা হাতে একটা দিয়েছি। আর ওর যত জিনিস সব কিন্তু আমাদের পিছনে দেখো রয়েছে, এগুলো যেখানে যেতে হয় না এগুলো সাথে করে নিয়ে যেতে হয়। এই জায়গাটা না খুব সুন্দর লাগে আমার। যতবার এসেছি না এইখানে বেশিরভাগ দাঁড়িয়ে থাকতাম, মানে কি তোমার দাদাভাই যখন বাড়ি থেকে বাইকে আমাকে নিয়ে আসতো তখন আমাদের কষ্ট হয়ে যেত, তখন আমরা এখানে দাঁড়াতাম। তো এই জায়গাটা হচ্ছে আয়রন হল্ট, খুব সুন্দর লাগে জায়গাটা। তো আগে তো বেশিরভাগ বাইকেই আসতাম ঈশান হওয়ার আগে। তো ঈশান হয়েছে আর বাইকে আসা হয় না, কারণ এত দূর বাইকে আসা যায় না। তো দুজনে ঠিক আছে বাইকে যাতায়াত, তাও কষ্ট হয়ে যেত, তাও চলে আসতাম খুব আনন্দ করতে করতে, দুজনে খুব মজা করতে করতে। তো দেখো কি সুন্দর লাগছে তাই না বলো? আমাদের কিন্তু রুমের থেকে বেরোতে প্রায় 12:30 বেজে গেছে। তার আগে সকালবেলা টুকটাক কাজ ছিল, সেইগুলো সেরে তারপরে কিন্তু আমি বেরিয়েছি, কারণ কতদিন পরে আসবো ঠিক নেই। মানে থালা বাসনগুলো, তারপরে গ্যাসটা মুছে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে এসেছি, পুজো দিয়ে এসেছি, ঠিক আছে। সেই কারণে বাবুসোনাকে রেডি করতে করতে সব কিছু মিলে কিন্তু আমার 12:30 বেজে গেছে। আমাদের ইচ্ছা ছিল 8:30টার মধ্যে বেরোনো, কিন্তু সেটা পারলাম না। তো আজকে 12:30টার মধ্যে বেরিয়ে গেছি। বাড়ি যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, মানে সন্ধ্যা লেগে যাবে। তো তোমার দাদাভাইকে বলছি যে আমার খুব খিদেও লেগে গেছে, সকালে তেমন কোনো কিছুই রান্না হয়নি, আমি রান্নাই করিনি। তো দেখো এখানে চলে এসেছি, মানে কিছু খেয়ে নেব। আর দেখো বাবুসোনা লুকাচ্ছে, কারণ ও লজ্জা পেয়ে যাচ্ছে। তো আমরা প্রায় সময় যখনই বাড়ি যাই না কেন এই হোটেলটায় আসি, এই হোটেল থেকে কিছু না কিছু খেয়ে যাই। তো আজকে খাবো ভাত, কারণ সকালে কিছু খাইনি। প্রায় এখন বাজে হচ্ছে 2টো 2:30 এরম বাজে। তো এখন খেয়ে নেব ভাত। তো তোমার দাদাভাইকে বললাম যে ভাত নাও। তো সেখানে দেখো এখানে ডাল, নিরামিষ, ভাজা, এটা হচ্ছে কমলি শাকের হচ্ছে ঘন্ট। তো দেখো বাবুসোনা আর বাবার সঙ্গে ভাত খেতে বসে পড়েছে। তো ওকে খাইয়ে দিলে না ও খাবে না, ও নিজে হাত দিয়ে খাবে। আর নেওয়া হয়েছে চিকেন কষাটা, রান্নাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখো চিকেন কষা দেখতে কি সুন্দর লাগছে তাই না, মানে সত্যি খুব সুন্দর ছিল। এখানে রান্নাগুলো খুবই ভালো হয়। আমি কিন্তু ভাজাতে এখনও খেয়ে যাচ্ছি, আর তোমার দাদাভাই সব ভাজাতে খাওয়া গেছে, এখনও মাংসটা খাবে। আর বাবুসোনা কিন্তু বাবার সঙ্গে দেখো কীভাবে খাচ্ছে একা একা ভাত তুলে তুলে। আর তোমার দাদাভাইকে আমি কী জন্য তুলে দিচ্ছিলাম, মানে আলুগুলো তুলে দিচ্ছিলাম বাবুসোনার জন্য। তারপর দেখো খাওয়া দাওয়া ওখানে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বহরমপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর বাবুসোনা কিন্তু সামনে বসে থাকলে কোনো বিরক্ত করে না। আর হচ্ছে কি বলো তো, ওর হাতে যদি একটা গাড়ি থাকে তাহলে ও চুপচাপ থাকে, আর ও পিছনে বসতেই চায় না, জানি না কেন। যদি কখনো আমি পিছনে বসি ও বসতে চায় না। আর দেখো আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর দেখো চোখটা ঘুমের মধ্যে একটু চোখটা ডলছে, মানে ওর চুলকাচ্ছিল হয়তো, যাই হোক। তারপর তোমার দাদাভাইকে বলছি তুমি না দুধটা গুলিয়ে দাও, কারণ ও সারা রাস্তা কিছুই খায়নি, ওই যে ভাত খেয়েছে। তো এখন অনেকটা পথ যেতে হবে। সবে এসেছি হচ্ছে কৃষ্ণনগরও ঢুকিনি, পলাশি পার হয়েছি। তো দেখো বাবুসোনা তো ঘুমিয়ে গেছে, ওর তো খিদে লেগে গেছে, তাই তোমার দাদাভাই দুধটা গুলিয়ে দিয়েছে। তো এখন ওকে বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি, ও ঘুমের মধ্যে ও খেয়ে নিচ্ছে। প্রথম ও খেতে যাচ্ছিল না, দেখো ওর কাশি পেয়ে গেছে। তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যেটা বমি না করে দেয়। তারপর দেখো ও খাওয়ার জন্য করছিল, তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে। তোমাদের দাদাভাইকে বললাম আমরা কিন্তু মাদার হার্টসে নামবো বলে, ঠিক আছে। তারপর বাবুসোনাকে জামাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, কারণ কি বলো তো, ওই জামাটা কিন্তু ওর হচ্ছে ঘেমে গিয়েছিল, মানে আর তারপরে ভাত খেয়েছিল না, সেইগুলো ওর জামায় ভরেছিল, সেইগুলো কেমন লাগছে। তারপর জামাটা আমি চেঞ্জ করে দিয়েছি। তারপর দেখো আমরা ভিতরে চলে এসেছি। তো জায়গাটা খুবই সুন্দর লাগে আমার, আর ভিতরটা খুবই সুন্দর। আর দেখো বাবুসোনা কিন্তু উপরে উঠবে না, তাই ওর বাবা হাত ধরে উঁচু করে ওকে উঠিয়ে দিল। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের তো বললাম।
আর হচ্ছে তোমার দাদাভাই এখানটায় অর্ডার করছিল খাবারগুলো, আর আমি নিয়ে যাব বাড়িতে। আর তোমার দাদাভাই বললো যে কিছু খাবে নাকি, এখানে কিছু খাও। আমি বলছিলাম যে না, কিছুই খাবো না, শুধু তোমার দাদাভাই লস্যিটা খেয়েছে আর কিছু খেয়েছে কি না মনে পড়ছে না। তো যাই হোক, আমি কিছুই খাইনি। আমি বলছি না, আমি বাড়ি গিয়ে খাবো, এখানে খেলে অনেকটা টাইম লেগে যাবে। তো অর্ডারটা দিতে ওদের কিন্তু অনেকটা সময় লেগে গেছে, মানে রেডি হতে খাবারটা। তো তারপর অনেকক্ষণ বসেছিলাম বাবুসোনাকে নিয়ে। আর মানে আমি ভাবছি কখন বাড়ি যাব। আর বাবুসোনা কিন্তু মানে শরীরটা একটু ভালো নেই, সেই কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কারণ কি বাড়ি গিয়ে ওকে ডাক্তারটা দেখাবো, সেই কারণেই। তো দেখো, আর বাবুসোনা দেখো ওর বাবার জুতোটা নিয়ে কীভাবে খেলা করছে, বারবার বারণ করছি তাও শুনছে না। তোমার দাদাভাই আমাকে বলছে না এখান থেকে একটু খেয়ে দেখো। তো আমি বললাম আমি তো লস্যি খাই না, আমার ভালো লাগে না, যাই না, কারণ দুধের কোনো জিনিস না আমার তেমন বেশি একটা ভালো লাগে না, মানে কেমনটা লাগে। তারপরে দেখো তোমার দাদাভাই খেয়ে এখানে বসে রয়েছে বাবুসোনাকে নিয়ে। তারপরে দেখো এখানটা আসার পথে দেখছি যে এখানে অনেক রকমের হচ্ছে কানের তা, তারপরে শাড়িগুলো বসেছে। তো আমি দেখছি, তোমার দাদাভাই বলছে তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে তুমি নাও। তো আমার এখান থেকে এমন কোনো কিছুই পছন্দ হয়নি, কিন্তু খুব সুন্দর ছিল, তো আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি। তারপর দেখো চলে এসেছি রানাঘাটে। তো আর বেশি দূর নেই আমার বাড়ি, মানে বাপের বাড়ি। তো খুব আনন্দও লাগছে। তোমার দাদাভাই আমাকে বলছে যে খুব মজা লাগছে না বাড়ি চলে এসেছো। আমি বলছি হ্যাঁ অবশ্যই, কেন বাপের বাড়ির প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু হচ্ছে স্বর্গ, তাই না বলো? সে যেমনই হোক না কেন, কুড়ে ঘর হোক বা যেমনই হোক না কেন, বাপের বাড়ি বলে কথা। তো এতদিন পরে আসছি, তো আমাদের বাজারটা পার করে এখন কিন্তু আমাদের বাড়ির প্রায় কাছে চলে এসেছি। এই যে বাড়ির প্রায় রাস্তা, দেখো সবাই বসে রয়েছে, বৌদিরা, কাকিমারা। তো দেখো বাড়ি এসেই মা কিন্তু ঈশান সোনাকে কোলে নিয়েছে, আর ঈশান সোনা কিন্তু মানে ওর দিদুনকে আর দাদানকে চিনতে পারছে, কিন্তু আদার্স ও কাউকেই চিনতে পারছে না। মানে প্রথম তো একটু ভয় পেয়ে গেছে, তারপরে কিন্তু পরে ঠিক হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার ভাইপো হয়, তো ওর আমি পিসিমণি। তো ও আমাকে দেখছে, দেখো অবাক চোখে দেখছে, অনেক ছোটোবেলা দেখে গেছি, তো এখন একটু বড় হয়ে গেছে। আর দেখো তারপরে ঘরে আসার পরে কিন্তু আমি এই যে খাবারগুলো বের করে যা যা অর্ডার করেছিলাম, তো এগুলো কিন্তু মানে খুব টেস্টি ছিল। তারপর দেখো মা আজকে রান্না করেছে পিপুলি শাকের তরকারি, ভেন্ডি আলু ভাজা, এদিকে কই মাছের ভাপা। তো অসাধারণ ছিল খেতে। আর এতদিন পরে মায়ের হাতে রান্না খাচ্ছি, বলো খেতে তো অসাধারণই হবে, তাই না? মার হাতে প্রত্যেকটা রান্না কিন্তু আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তার পাশে থেকেও, সাথে থেকেও নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসছি তোমাদের সাথে অন্য কোনো দিন। আজকের মতন টাটা।